আমরা সবাই সুযোগের অপেক্ষা করি, আর তা না হলে ঈশ্বরের আশায় বসে থাকি কখন ঈশ্বর আমাদের একটি সুযোগ দেবেন। যদি তুমিও ঈশ্বরের সুযোগের অপেক্ষা করছো, তাহলে আমার এই প্রেরণাদায়ী গল্প একবার শুনে যাও। আশা করছি তোমরা বুঝতে পারবে সুযোগ কিভাবে ঈশ্বর আমাদের দেন। একবার এক গ্রামে প্রবল বৃষ্টির কারণে একটি নদী ফুলে ফেঁপে উঠছিল। গ্রামের সবাই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছিল, কিন্তু একজন বৃদ্ধ তার কুঁড়েঘরে একাই বসেছিলেন। সবাই তাকে সতর্ক করে বলল, আপনি এখনই আসুন, না হলে ভেসে যাবেন। বৃদ্ধ মুচকি হেসে বললেন, আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই, আর ঈশ্বর আমার সাথে আছেন। বৃষ্টি যখন আরও বাড়ল, তখন গ্রামের কিছু লোক নৌকা নিয়ে এসে বৃদ্ধকে বলল, বৃদ্ধ বাবা আসুন, আমরা আপনাকে নিয়ে যাব। বৃদ্ধ তখনও হাসি মুখে উত্তর দিলেন, তোমরা যাও, আমার ভরসা ঈশ্বর। এরপর যখন গ্রামের পর গ্রাম জলের তলায় চলে যাচ্ছিল, তখন একটি হেলিকপ্টার এসে বৃদ্ধকে উদ্ধার করতে চাইল। কিন্তু বৃদ্ধ তখনই একই কথাই বললেন, আমি যাব না, আমার ঈশ্বর আছেন। অবশেষে যখন জল তার ঘর পর্যন্ত পৌঁছে গেল, তখন বৃদ্ধ বেঁচে গেলেন। মৃত্যুর পর বৃদ্ধ যখন স্বর্গে এলেন, তখন তিনি ঈশ্বরকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমি তো সবসময় আপনার উপর বিশ্বাস রেখেছিলাম, কেন আমাকে বাঁচালেন না? ঈশ্বর মুচকি হেসে উত্তর দিলেন, আমি তো তোমাকে বাঁচানোর জন্য গ্রামবাসী এবং নৌকা, এমনকি হেলিকপ্টারও পাঠিয়েছিলাম, কিন্তু তুমি আমার পাঠানো সেই উপায়গুলোকে প্রত্যাখ্যান করেছিলে। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম? ঈশ্বর আমাদের চারপাশে অনেক সুযোগই পাঠান বা অনেক সুযোগ দেন, কিন্তু আমরা অনেক সময় সেগুলোকে চিনতে পারি না বা গ্রহণ করতে রাজি হই না। জীবনে এগিয়ে যেতে হলে আমাদের আশেপাশের সুযোগগুলো গ্রহণ করতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। তো আমার গল্পটা তোমাদের কেমন লাগলো? আমার এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে যাবে।